বন্ধুরা, বাড়িতে ছুঁচো ইঁদুরের অত্যাচার কম বেশি সকলকেই সহ্য করতে হয়। দেখতে ছোট হলেও ওরা ভীষণ ক্ষতিকারক প্রাণী। শখের জামাকাপড় থেকে শুরু করে দরকারি কাগজপত্র, টাকার মতন মূল্যবান জিনিস কেটে নষ্ট করে দেয়। বাইরে থেকে রোগ জীবাণু বহন করে এনে, এছাড়া তাদের লালা, মল, মূত্র থেকে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। আমরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ি। বাজার চলতে যে সমস্ত জিনিস পাওয়া যায়, এদের তাড়ানোর জন্য সেগুলি বিষাক্ত কেমিক্যাল দ্বারা নির্মিত। তাই এইসব ব্যবহার বাড়ির ছোট বাচ্চাসহ পোষ্যদের প্রাণহানির আশঙ্কা থেকে যায়। তাই এই সমস্ত জিনিস ব্যবহার না করে কিভাবে বাড়ি থেকে চিরদিনের মতন ছুঁচো ইঁদুর দূর করতে পারবেন, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাই। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। না মেরে ইঁদুর ছুঁচো চিরদিনের মতন বাড়ি থেকে দূর করার জন্য যে রেমেডিটি বানাবো, তার জন্য এখানে একটা নিয়ে নিতে হবে ব্যবহারযোগ্য পাত্র। এবার সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আটা। এখানে চাইলে আপনারা নষ্ট হওয়া আটা অথবা বেসনের ব্যবহারও করতে পারেন। আটা ইঁদুর বা ছুঁচোর ভীষণ প্রিয় একটি খাবার, যাতে করে রেমেডিটি তারা খেয়ে ফেলে, তার জন্য এখানে 2 চামচ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। একই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে 1 চামচ পরিমাণ চিনি। মিষ্টি জাতীয় খাবারের লোভে পড়ে যাতে রেমেডিটি সম্পূর্ণ খেয়ে নেয়, তার জন্য এটা টেস্ট মিষ্টি করার জন্য এখানে 1 চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ দেশি ঘি। ঘ্রাণেন্দ্রিয় ইঁদুর বা ছুঁচোর ভীষণ সক্রিয়, যাতে ঘিয়ের গন্ধে কোনায় কোনায় লুকিয়ে থাকা ইঁদুর ছুঁচো রেমেডিটির পাশাপাশি চলে আসে, সেই কারণে এখানে অল্প পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। 3টি উপকরণকে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। উপকরণকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতন জল ব্যবহার করে একটা আটার ডো রেডি করে নিচ্ছি। আটার ডোটাকে এইভাবে একটু মেখে নেওয়ার পর এর থেকে ছোট ছোট নাড়ুর আকারে একটু গোলাগুলোকে বানিয়ে রেডি করে নিচ্ছি। আটার ডোটা থেকে এইভাবে ছোট ছোট নাড়ুর আকারে গোলাগুলোকে বানিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিতে হবে একটা হামানদিস্তা। হামানদিস্তার মধ্যে এখানে অ্যাড করে দিতে হবে 12 থেকে 15টা গোলমরিচ। গোলমরিচ আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি জিনিস, কিন্তু ইঁদুর বা ছুঁচোর জন্য ভীষণই ক্ষতিকারক। গোলমরিচ ইঁদুর বা ছুঁচোর শ্বাসকার্যের ব্যাঘাত ঘটায়, তার ফলে তাদের শরীরের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি হয়, তখন তারা ছটপট করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এবার এখানেই অ্যাড করে দিতে হবে একটা ন্যাপথলিন। ন্যাপথলিন জামা কাপড় থেকে পোকামাকড় দূর করতে ভীষণ সাহায্য করে, আর এটা ইঁদুরের শরীরে একটা বিষক্রিয়ার সৃষ্টি করে। ন্যাপথলিন আর গোলমরিচ গুঁড়োকে খুব ভালো করে একটা গুঁড়ো বানিয়ে নিতে হবে। ন্যাপথলিন আর গোলমরিচের গুঁড়োটাকে এইভাবে করে নেওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। ন্যাপথলিন আর গোলমরিচের গুঁড়োটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে একটু এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার আটার যে গোলাগুলোকে বানিয়ে রেখেছিলাম, সেইগুলোকে একটা বাটির আকারে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। আটার গোলাগুলোকে ঠিক বাটির আকারে শেপে দিয়ে নিয়েছি। ছুঁচো ইঁদুরও ভীষণ চালাক হয়ে গিয়েছে, তাই তাদেরকে চালাকি করে এই বাড়ি থেকে দূর করতে হবে। এবার এই বাটিগুলোর ভেতরে এইভাবে একটু করে মিশ্রণ দিয়ে দিতে হবে। তারপর মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে করে ইঁদুর ছুঁচো একদমই টের না পায় যে এর ভেতরে এই জিনিসটা ভরা আছে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তারপর মুখটাকে বন্ধ করে সমস্ত গোলাগুলোকে রেডি করে নিতে হবে। সমস্ত রেমেডিগুলোর ভেতরে ওইভাবে পুর ভরে রেডি করে নিয়েছি। এবার নিয়ে নিতে হবে একটা মিষ্টি জাতীয় এরকম বিস্কুট। বিস্কুটটাকে একটু হাত দিয়ে প্রেস করে একটু গুঁড়ো আকারে বানিয়ে নিতে হবে। গোলাগুলোকে খুব ভালো করে বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে ডুবিয়ে নিতে হবে, যাতে করে লোভে পড়ে ইঁদুর বা ছুঁচো সমস্ত রেমেডিটিকে খেয়ে ফেলে। তাই জন্য একটু আকর্ষণীয় ও লোভনীয় করে তুলতে হবে। এখন বানিয়ে রাখা রেমেডিগুলোকে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আকর্ষণীয় ও লোভনীয় করে তুলেছি। চলুন এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা বলে দিচ্ছি। ছুঁচোর উপদ্রব সব থেকে বেশি লক্ষ্য করা যায় আমাদের রান্নাঘরে। তারা খাবার সন্ধান করতে রান্নাঘরে খুব বেশি উৎপাত করে। রান্নাঘরের কাজ শেষ হয়ে গেলে রাত্রিবেলায় শোবার আগে এইভাবে গ্যাস ওভেনের ওপরে রেমেডিগুলোকে ছড়িয়ে রাখতে হবে, যাতে করে ইঁদুর ছুঁচো চলাফেরার রাস্তাতেই রেমেডিগুলোকে খুব সহজে পেয়ে যায় এবং খাবার ভেবে লোভে পড়ে সমস্ত রেমেডিটিকে খেয়ে ফেলে। তার ফলে তাদের শরীরের মধ্যে একটা বিষক্রিয়ার সৃষ্টি হবে, চিরদিনের মতন বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। বা ছুঁচো বাসা বানানোর জন্য বেশ অন্ধকার জায়গাটাই পছন্দ করে, তাই ফার্নিচারের তলাটাও বেশ অন্ধকার অন্ধকার। তাই সেই সব জায়গাতেও একটু করে রেমেডি ছড়িয়ে রাখতে হবে, যাতে করে চলাফেরার রাস্তাতেই রেমেডিগুলোকে পেয়ে যায়, দেখা মাত্র খেয়ে ফেলবে।
কাউন্টারের ওপরেও 2-4টে রেমেডি এইভাবে ছড়িয়ে রাখুন, তাতে করে ইঁদুর ছুঁচো চলাফেরার রাস্তাতে রেমেডিগুলোকে পেয়ে যাবে এবং লোভে পড়ে সমস্ত রেমেডিটাকে খেয়ে ফেলবে। শরীরের মধ্যে বিষক্রিয়ার সৃষ্টি হবে, তার ফলে তারা ছটফট করতে করতে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, রান্নাঘরে যেন কোনোভাবেই খোলা অবস্থায় জল না থাকে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।